নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো। কালকে একজনের সাথে আমার কথা হয়েছিল, তো তার একটা কমেন্ট নিয়ে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো, যেটা তোমাদের সবার জন্য সেটা হেল্পফুল হবে। আমি তার সাথে কথা হচ্ছিল, তো সে বলছিল যে স্যার, বাংলাতে কি ইউপিএসসি এক্সাম দেওয়া যায়? বাংলাতে কি ইউপিএসসি এক্সাম দিয়ে আদৌ কেউ আজ পর্যন্ত কেউ ক্র্যাক করেছে? তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো, যাতে তোমাদের পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, আমি একদম সিম্পল ওয়েতে ফার্স্টে বলি। তো দেখো, এগুলো নিয়ে আমরা অলরেডি অনেকবারও ডিটেলসে ভিডিও করেছি, কিন্তু তারপরেও তোমাদের এখনও কনফিউশন আছে বিভিন্ন জায়গায়। যেরকম আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখি যে এরকম অনেকে নেগেটিভিটি ছড়ায়, ঠিক আছে, যে ইউপিএসসি এক্সাম মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসে এক্সাম হয়, এই এক্সাম শুধুমাত্র ইংলিশেই দেওয়া যায়, আর কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কেন বলা হয়, কেন ছড়ানো হয়, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা A to Z পুরোটা দেখো, তাহলে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে। কারণ স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো যে কেন এগুলো করা হয় সিস্টেমেটিক্যালি। তো ফার্স্ট অফ অল যদি আমরা হিস্ট্রির দিকে দেখাই, যে ফার্স্ট আইসিএস অফিসার, ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ঠিক আছে, যখন ছিল ফার্স্ট আইসিএস অফিসার, সবই কিন্তু বা প্রথম দিককার যত তোমার সিভিল সার্ভেন্ট তারা দেখবে ম্যাক্সিমাম তোমার কিন্তু বেঙ্গল থেকে হতো। একটা রেগুলার টাইম ছিল, সেখানে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের বেঙ্গল থেকে কিন্তু সবাই চান্স পেতো, ঠিক আছে। সে তুমি পার্টিশনের আগে দেখো, সব সময় আইসিএস যখন সেই টাইমটা থেকে। তো এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, আমাদের বাঙালিদের মধ্যে এই যে টেন্ডেন্সিটা কমে গেছে যে এই সিভিল সার্ভিসের এই দিকে যাবো না। তো তারপর আস্তে আস্তে কন্টিনিউয়াসলি 80s দশকের পর থেকে 90s 80s পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কমতে থাকে। তারপরে আস্তে আস্তে তো এখন খুবই কম দেয়, তো তার জন্য আমরা চান্স পাই না, ঠিক আছে। আমাদের কিন্তু কোনো অংশে কিছুতে কম নেই, কিন্তু তাও আমরা চান্স পাই না, কারণ আমরা এই এক্সামই দিই না। তো এক্সাম দিলে পাস ফেলের ব্যাপার থাকে, এক্সাম না দিলে তো সেখানে কোনো ব্যাপারই নেই। তাহলে হচ্ছে তোমার দেখো ক্লাস ডিভিশন, ঠিক আছে। তো ক্লাস ডিভিশন আমি কেন বলছি, দেখো কাস্ট ডিভিশনটা অন্যান্য স্টেটে যেরকম রয়েছে, তো সেখান থেকে আমাদের এখানে কাস্ট ডিভিশনটা ওই রকম স্টাইলে নেই, বা ওই রকম মানে এক্সেসিভ ওয়েতে নেই। সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো, কারণ আমাদের এডুকেশনটা অনেক আগে এসছে, ঠিক আছে, অন্যান্য স্টেটের থেকে। এডুকেশনটা বলতে আমি কী বোঝাচ্ছি, ওয়েস্টার্ন এডুকেশন। কারণ ওয়েস্টার্ন এডুকেশন স্টার্টিং হচ্ছে আমাদের এখান থেকে হিন্দু কলেজ থেকে 1817 সালে, ঠিক আছে। হিন্দু স্কুল আসছে, হেয়ার স্কুল আছে, তারপর বেথুন স্কুল আসছে, বেথুন কলেজ আসছে। তো এগুলো কন্টিনিউয়াসলি চলে গেছে। তো তারপরে তোমার ক্যালকাটা মাদ্রাসা গেল, ঠিক আছে। এশিয়াটিক সোসাইটি, বিভিন্ন এখানে ইনফ্লুয়েন্সিয়াল ইনস্টিটিউশন ছিল যারা ওয়েস্টার্ন এডুকেশন আসাতে, এবং সেখানে ইস্টার্ন এডুকেশন আমাদের দেওয়া হতো। তো তার জন্য এডুকেশনটা অনেক আগে এসছে। আমাদের এখানে কাস্ট ডিভিশনটা তুমি ওই রকম দেখবে তুমি পাবে না, কিন্তু হ্যাঁ ক্লাস ডিভিশনটা খুব তুমি দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ আছে, আমাদের এখানেও কাস্ট ডিভিশন আছে, কিন্তু অন্যান্য স্টেটের মতো না। আমি সেইভাবে তোমার কম্পেয়ার করার জন্য বলছি, ঠিক আছে। মানে যেরকম ইউপি, বিহার, ঠিক আছে, এইসব জায়গায় যেরকম রয়েছে, তো গেল ব্যাপারটা। তো এরপরে দেখো যে ক্লাস ডিভিশন যে জিনিসগুলো রয়েছে, তুমি দেখো আমাদের এখানে দেখো যে জিনিসটা হয় তোমার সিভিল সার্ভিস প্রিপারেশনে ম্যাক্সিমাম জায়গায় ছড়ানো হয় যে এই এক্সাম বাংলাতে দেওয়াই যায় না, ঠিক আছে, বা হিন্দিতেও দেওয়া যায় না, খালি ইংলিশে দেওয়া যায়, এরকমও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি দেখতে পারবে বা শুনতে পারবে, ঠিক আছে। তো এগুলো কেন করা হয়? তো এগুলো কিন্তু জেনে বুঝে করা হয়, ঠিক আছে। অনেকেই জানে, আবার অনেকে জেনেও আবার নাও জানে, ঠিক আছে। আবার অনেকে জেনে করে, তো এগুলো কেন জেনে তাহলে করে কেন? তো জেনে তাহলে কোনো মানে হচ্ছে তোমার তাহলে কম্পিটিশন কমানো যাবে, ঠিক আছে। কারণ এখানে হাইপার লেভেলে কম্পিটিশন, তুমি বুঝতে পারছো 800 থেকে 900টা সিট, 10 থেকে 12 থেকে 13-14 লাখ হচ্ছে এক্সামে বসছে, ঠিক আছে। তাহলে তুমি কম্পিটিশন যত কমাতে পারবে সেটা তোমার জন্য লাভ, ঠিক আছে। তো তাহলে এরকম যদি নেগেটিভিটি ছড়ানো যায় তাহলে সেটা বেস্ট হবে কম্পিটিশন কমানোর জন্য, ঠিক আছে। সবথেকে বেশি খারাপ পড়ছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা বেশি পড়ছে, তারপরে ইংলিশ মিডিয়াম আছে। আমি যদি আমাদের স্টেটে কথা বলি, ঠিক আছে, তো তাহলে এখান থেকে তুমি যদি এই যে তোমার নেগেটিভিটি ছড়ানো যায় যে বাংলাতে দেওয়া যায় না, তো ধরো যাদের ইংলিশ সেরকম স্ট্রং না, তো তাহলে বাংলাতে ওই দিকে যাচ্ছেই না, তাহলে কম্পিটিশনটা কমে গেল, সেখানে কম্পিটিশনটা কমিয়ে দিতে পারলাম। এরপরে দেখো তুমি, আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কোনো ইনস্টিটিউশনে ওখানে গেছো, ধরো কোনো সিভিল সার্ভিস ইনস্টিটিউশনে তুমি কোথাও পড়বে বা কারো কাছে যাবে। তারপর ধরো কেউ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো তোমার সাথে কথা বলছো, ইউ গাইজ ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ইউ আর হেয়ার টু স্টাডি ফর সিভিল সার্ভিস এক্সাম, ইউ স্টুপিড ফেলো। তো এই ধরনের ডায়লগ কিন্তু অনেক শুনতে হবে। তো তার জন্য সে কিন্তু প্রথমেই ভয় পেয়ে যাচ্ছে যে এখানে কিন্তু ওই যে ক্লাস ডিভিশন কিন্তু এখানেই তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, you don't know how to read English book, but you are here to study civil service exam, huh? Are you kidding me? তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কী করে করা হবে যাতে তোমার মধ্যে নেগেটিভিটি চলে আসে, তুমি ডিমোটিভেট হও, ঠিক আছে। তাহলে কি হবে, এমনিতে তোমাকে মানে এখন এরকমও প্রচুর লোক থাকবে যে তোমাকে দেখাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার হায়ার ক্লাস যে পিপল তাদের ল্যাঙ্গুয়েজ, আর যারা লোয়ার কাস্ট লোয়ার ক্লাস তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে
বাংলা, হিন্দি এইসব। তো এরকমও তুমি প্রচুর স্টুডেন্ট পাবে বা প্রচুর লোকজন এরকম পাবে। এরকম তার তোমার কিন্তু সোশ্যালি ডিভিশনটা খুব আরও স্ট্রং হয় তাহলে এই জিনিসগুলো লোকের মধ্যে যদি আমি স্প্রেড করতে পারি। তো এরকম কিন্তু প্রচুর লোক থাকে। এবং আগে তোমার যেটা গুটি কয়েক জায়গায় হতো, আর এখন সেটা সোশ্যাল মিডিয়া হওয়ার পর সেটা আরও মাস স্টাইলে সেটা আরও শেয়ার করা যাচ্ছে, বেশি লোক আগ্রহ জানতে পারছে। তো তাহলে সেই নেগেটিভিটি যদি আমি ছড়াতে পারি তাহলে কম্পিটিশনটা আমার কমে যাচ্ছে, ঠিক আছে, তাই না? তো বুঝতে পারছো, কারণ যেহেতু 800-900টা সিট, সেখানে তো আমি যদি জিনিসটা পুরো এলিটিস্ট করে দিই, ঠিক আছে, আর তারপর দেখা ল্যাঙ্গুয়েজ ডিভিশনটা আরও যদি করে দিই, তাহলে ওখানে কিন্তু স্টার্টিংই করছে না প্রিপারেশন, ঠিক আছে। এক্সাম দিলে নয় পাস বা ফেল করবে, তো তুমি এক্সাম দেওয়ার আগে যে প্রিপারেশন সেটাই শুরু করছো না, যে খালি ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে। আর সেটা কী করে দিচ্ছে, ওই যে গুটি কয়েক লোক কিন্তু এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিভিশনগুলো তৈরি করে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরাও ভুল করি, যেটা আমরা কিন্তু গুগলে সার্চ করি না বা অন্য জায়গায় দেখিও না। তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো হয়, তার জন্য এরা স্প্রেড করতে আরও সহজে পারে, ঠিক আছে। তো এই ইউপিএসসি এক্সাম, তো দেখো একটা একদম বেসিক জিনিস, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 12 শিডিউল রয়েছে, তো তার মধ্যে 8 শিডিউলে, ঠিক আছে, অষ্টম তপশিলে তোমার 22টা ল্যাঙ্গুয়েজ আছে বা 22টা ভাষা আছে। তো তার মধ্যে একটা অন্যতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। ভারতের মধ্যে দ্বিতীয় সবথেকে বেশি কথা বলা হয় হচ্ছে তোমার বাংলাতে, ঠিক আছে। সবথেকে বেশি লোক কথা বলে হচ্ছে হিন্দিতে, ঠিক আছে, মানে মাদার টাং বলো, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ বলো, সব থেকে বেশি হচ্ছে তোমার হিন্দিতে কথা বলে সারা ভারতবর্ষে। দ্বিতীয় নম্বরই হচ্ছে তোমার বাংলাতে, ঠিক আছে, যেখানে 8.5 কোটির উপরে লোক হচ্ছে আমরা বাংলাতে কথা বলি। তো ভারতবর্ষের মধ্যে সব থেকে সেকেন্ড লার্জেস্ট স্পিকার হচ্ছে কারা, বাঙালি ভাষাভাষীরা, ঠিক আছে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। তো অনেকে হীনমন্যতায় ভোগে যে আমি বাংলাতে কথা বলছি বা বাংলাতে পরীক্ষা দেবো বা আমি কিন্তু হবই না, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এক্সাম দেওয়া না বলে হয় না, ঠিক আছে। আমাদের কোনো কিছুতে যে কম আছে তা কিন্তু না, কিন্তু সঠিকভাবে আমরা চালিত হতে পারি না, ঠিক আছে। আর কেউ কিছু বলে দিলে, ও বাবা ও ইংলিশে বলছে, ও তাহলে তো সুপিরিয়র হবে, ও যা বলে ঠিকঠাক জানে, তাহলে উনি যা বলছে ওটাই ঠিক, উনি গুরুদেব আমার, উনি আমার গুরু। তো এই যে মেন্টালিটি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তারা কিন্তু ওই ডিভাইডেশনটা আরও তোমার ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, ব্রিটিশরা যেটা করেছিল। তো এইভাবে তুমি যখন ডিভাইডেশন তুমি করতে পারছো, কম্পিটিশান কমে যাচ্ছে, ডিমোটিভেট করছো তার যে সেই ক্যান্ডিডেটের বা সেই ছেলে বা সেই মেয়েটার যে তোমার সেলফ কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সকে তুমি 100 থেকে 0-তে বা মাইনাসে নামিয়ে দিচ্ছ ওই জায়গায় বসে। You don't know how to speak in English, you don't know how to read English newspaper or English book, but you you want to become an IAS officer or IPS officer. You are disgrace to the society. People like you are disgrace to the society. এই জিনিসগুলো যখন সেই শুনছে সেই ক্যান্ডিডেট, তো তখন তার কী অবস্থা হচ্ছে, তো সে তো গেলই, তার যে মিটার, মানে তুমি যদি কনফিডেন্স মিটার তুমি 100 দেখো, 100 থেকে -100 চলে যাচ্ছে। আর তখনই সে তারপরে কিন্তু প্রিপারেশান কন্ট্রোল মানে শেষ করে দিচ্ছে। আর এই যে তোমার হাইয়ার ক্লাস বলছে ইংলিশ এডুকেশন, ঠিক আছে, আইএসসি বোর্ড থেকে পড়েছে, স্কটিশ বা তোমার ধরো সেন্ট জেভিয়ার্স থেকে পড়েছে, ঠিক আছে। তো এরা কিন্তু এইসব ক্যান্ডিডেট এরকম আছে, কারণ তারা জানে যে ডিভাইডটা কী করে করতে হয়। এখন ছোটোবেলা থেকেই সে ওয়েস্টার্ন এডুকেশন এখানে থেকে পড়ে এসছে, ঠিক আছে, সে জানে কী করে ডিভাইডেশনটা তৈরি করতে হয়, ঠিক আছে। কারণ সে অটোওয়ালার সাথে ইংলিশে বলে, ঠিক আছে, যাতে তাকে নিচু আরও বেশি করে দেখানো যায়। তো এই ডিভাইডেশনটা তোমার বুঝতে হবে, ঠিক আছে, যে কেন এই জিনিসগুলো করা হচ্ছে, তো এর পেছনে মোটিভটা কী রয়েছে। তো এইরকম কিন্তু ব্যাপার না। তো আমাদের যেহেতু আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে ডিসকাস করি না বলে জানতে পারি না। আর এখানে রিসেন্টলি কয়েক বছর হচ্ছে আমাদের এখান থেকে সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছে, তার জন্য কয়েকজনের নাম তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তার আগে তো একদমই দিতই না, ঠিক আছে। আর আরও মেইন প্রবলেম হচ্ছে আমাদের ধরো হয় উত্তরপ্রদেশ বা বিহারে বা অন্যান্য রাজ্যে যেরকম সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করলে তাকে নিয়ে যেরকম মাথামাতি হয়, সে যেরকম মিডিয়া কভারেজ পায় তার 1%ও পায় না ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ক্র্যাক করে, ঠিক আছে। তো তার জন্য ওই যে হাইপার এলিট কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যারা পড়ছে তারা ক্র্যাক করছে কয়েকজন, ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছিল বলে কয়েক বছর ধরে, তারপরে পেরেছে। আর না হলে অন্যরা তো তোমার মিডিয়াতে এলোই না, ঠিক আছে। তো এই ব্যাপারটাই রয়েছে, সময় আছে, এখন চেঞ্জ হয়ে গেছে, তো সেটা বুঝতে হবে। তো তার জন্য তুমি কিন্তু এখন পুরোটাই অনলাইন চলে এসছে, এবং সেই অনলাইনটা তুমি লুফে নাও। সেই আগের আর দিন নেই যে এটা 1990 সাল না, যে তোমার পাড়ায় একজন শিক্ষিত কেউ আছে যা বলছে যে ওটাই বেদ বাক্য, তা কিন্তু না, ঠিক আছে। নেটে এখন ইন্টারনেটে সবই তুমি পেয়ে যাচ্ছ, তুমি বাড়িতে বসেও প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। তো সেই দিন কিন্তু এখন চলে এসছে। আর বাংলাতেই প্রিপারেশন নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এবার যেটা আমরা ফার্স্টে বলছিলাম যে বাংলাতে ইউপিএসসি কি এক্সাম দেওয়া যায়, হ্যাঁ, ইউপিএসসি এক্সাম পুরোটাই বাংলাতে দেওয়া যায়। প্রিলিমিনারি খালি টিক হয়, ঠিক আছে, কোনো লেখার ব্যাপার নেই। হিন্দি আর ইংলিশে থাকে কোয়েশ্চেন পেপার, তো তুমি খালি টিক দিতে হবে, এমসিকিউ টাইপ থাকে প্রিলিমিনারিতে, ঠিক আছে। 3 টেস্ট থাকে, প্রিলিমিনারি এক্সাম, মেইনস এক্সাম আর পার্সোনালিটি টেস্ট, 3টে পার্টে থাকে। মেইনস এক্সাম হচ্ছে তোমার পুরোপুরি তোমার লেখা থাকে। তো এইখানে তুমি পুরো ওই যেটা বললাম আমাদের 8 শিডিউলে তুমি বাংলাতে দিতে পারো, কোনো প্রবলেম নেই। কোয়েশ্চেন
যে পেপার সেটা ইংলিশে থাকবে আর হিন্দিতে থাকবে, তারপর তুমি অ্যান্সারটা কিন্তু পুরোটাই বাংলাতে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। ইউপিএসসি তোমার ল্যাঙ্গুয়েজ কিসে দিচ্ছ সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি কী কন্টেন্টটা লিখছো তার ভেতরে, ঠিক আছে, সেটা ম্যাটার করে। তুমি প্রিপারেশন কীরকম, তারপর তুমি কী করে সেই জিনিসটা ওই যে টাইমের মধ্যে 3 ঘন্টা টাইমের মধ্যে তুমি কী করে সেই জিনিসটা অ্যান্সারটা তুমি টু দ্য পয়েন্টে লিখছো সেটা এখানে দেখে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা এখানে ম্যাটার করে না, কারণ তুমি এখানে ইংলিশের এর এক্সাম দিতে যাচ্ছ না যে তোমার এখানে কি হাইফাই লেভেলের ওয়ার্ড তুমি ইউজ করলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না এখানে। তো এই জিনিসটা, এই ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা ম্যাটার করে। তো এরপর যে এই পর্যন্ত কে কী দিয়ে হয়েছে দেখো, এক্সাম যেহেতু কম দেয় আমাদের তার জন্য। তো তারপরে দেখো 2007 সালে কিন্তু তন্ময় চক্রবর্তী পুরো ইউপিএসসি সিএসসি এক্সাম বাংলাতে দিয়ে সে কিন্তু আইএএস হয়েছেন, উনি কিন্তু এখনও আছেন। তুমি ওনার অনেক কিন্তু ইন্টারভিউ ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটা গেল। এরপর দেখো 2017 সালে কিন্তু দেখো 2015 সালে দেখো, আমি নিজেই যাদের দেখেছি আমি তাদের কথাই বলছি, আর তাছাড়া অনেক আছে, অনেকেই আছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু মিডিয়া কভারেজ এখানে দেয় না তার জন্য আমরা জানতে পারি না, ঠিক আছে। তো এরপর 2017 সালে শান্তনু বালা বাংলাতে এক্সাম দিয়েছেন, ঠিক আছে, সেও কিন্তু এখন আইএএস, তুমি সার্চ করলে পেয়ে যাবে শান্তনু বালা। এছাড়া 2015 সালে ধীমান বাড়ই, ঠিক আছে, উনিও কিন্তু বাংলাতে আইপিএস হয়েছেন ফার্স্টে, তারপরে কিন্তু আইএএস হয়েছেন। তো এই যাদের কথা বললাম এরা কোন কোন ইনস্টিটিউটে পড়তো, তারা এখানে বেঙ্গল থেকেই পড়াশোনা করা, এবং তারা পড়তো তোমার ধরো কেউ যাদবপুর থেকে পড়তো, কেউ খড়গপুর আইআইটি থেকে, এরকম কোনো ভাবার ব্যাপার নেই যে ওখান থেকে পড়েছে বলে তারাই হতে পেরেছে, ওরকম কোনো ব্যাপার নেই। তোমার এখানে কলেজ ম্যাটার করে না, ঠিক আছে। তোমার ম্যাটার করে তুমি কন্টেন্টে যে তুমি ওটা কী লিখছো, ঠিক আছে, এবং কতটা সিম্পল হতে সেই জিনিসটা তুমি অ্যানালিটিক্যালি বোঝাতে পারছো, সেটা হচ্ছে এখানে ডিপেন্ড করে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট এটা, সেটা তোমার দেখবে তুমি সেটা কতটা তুমি প্রেশার নিয়ে সিস্টেমেটিক্যালি প্রেশার কন্ট্রোল করতে পারো, কারণ আলটিমেটলি তুমি ডিএম হয়ে তো সেই প্রেশার কন্ট্রোল করতে হবে, তাই না। সেটা 24/7 সার্ভিস, ঠিক আছে। এটা কিন্তু তুমি জব করতে যাচ্ছ না, এটা তুমি যাচ্ছ সার্ভিস করতে, তার জন্যই লেখা কিন্তু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে। এটা প্রাইভেট জব না, এমএনসির জব না। তো এই ডিফারেন্সটা এগুলো একটু মাথায় রাখলে তোমার কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো বাংলাতে কিন্তু দিয়েছে যে এক্সাম এবং তারা ক্র্যাকও করেছে, এরকমও কিন্তু রয়েছে, এগুলো আমরা মিডিয়াতেই ডাইরেক্ট দেখছি। আর তাছাড়া কিন্তু অনেকেই আছে রিসেন্টলি প্রিভিয়াস ইয়ারে, তারা কিন্তু এই রিসেন্টলি কয়েক বছর তুমি দেখবে তাদের মিডিয়াতে এসছে, তার আগে মিডিয়াতেও আসতো না, ঠিক আছে, নিয়েও আসতো না। এবং গুটি কয়েক মিডিয়াতেই তুমি দেখবে প্রিমিয়ার যে সকল মিডিয়া হাউস আছে সেখানেও কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হয় না। তো সেই ব্যাপারটা রয়েছে, মানে এতটাই আমরা ডিমোটিভেট ফিল করি ইউপিএসসি সিএসসি এক্সামকে। তো এটাই হচ্ছে মেইন কারণ, ঠিক আছে। তো তুমি দেখো সেটাই আমি বলছিলাম যে ধরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অথবা তারপরে বিহারে এইসব জায়গায় তোমার সিএসসি এক্সাম ক্র্যাক করলে তাকে নিয়ে যেরকম সেই লাইমলাইটে আসে তার 1%ও কিন্তু আমাদের এখানে আসে না। তো তার জন্য হচ্ছে মেইন প্রবলেম। তো ভ্যাকেন্সি হচ্ছে এই জন্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার স্টেট সার্ভিসে রয়েছে, তাদের প্রমোশন দিয়ে দিয়ে হায়ার লেভেলে নেওয়া হচ্ছে। কেন? তার জন্য ভ্যাকেন্সি আমাদের এতটাই বেশি, এই কারণে তাদের জোর করে ওখানে নিয়ে তারপর হচ্ছে তোমার কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তো তার জন্য দেখো যে ল্যাঙ্গুয়েজ এখানে দেখো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার কী কন্টেন্ট লিখছো, তার সব ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়। তুমি কী করে প্রেজেন্ট করছো সিস্টেমেটিক ওয়েতে, সেটা হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করবে। আর তোমার হার্ডওয়ার্ক ঠিকঠাক আছে কিনা, তোমার অ্যাটিটিউডটা থাকা দরকার যে আমি এই এক্সাম ক্র্যাক করবো, সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচটা তোমার যেটা থাকতে হবে, প্রপার গাইডেন্স দরকার, তাহলে কিন্তু সেটা তুমি কিন্তু সাকসেসফুল হতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। আর কে কী বললো তোমার এরকম ডিমোটিভেট ফিল করানো, তো যেটা বললাম, তো কেন করছে, তো সেই জিনিসটা তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে কেন করা হয় এরকম সোসাইটিতে, এরকম ডিভিশনটা কীরকম কী জন্য ক্রিয়েট করা হচ্ছে, বা এরকম তোমার নেগেটিভিটি কেন ছড়ানো হচ্ছে, নিশ্চয়ই তুমি এতক্ষণে বুঝতে পেরেছো। তো সে ব্যাপারটা রয়েছে। তো তোমার এখন দরকার হবে কি একটা সিট, ঠিক আছে। তো তোমার সেই হিসাবে প্রিপারেশন নিতে হবে, এটাই হচ্ছে দরকার। আর এরকম ডিমোটিভেট করার লোক থাকবে, কিন্তু সেটা তুমি পজিটিভ অ্যাটিটিউডে নাও, তাহলে হচ্ছে সেটা তোমার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। লেগে থাকতে হবে। এটা তোমার ধরো বোর্ডের এক্সাম না যে ঠিক আছে ও দিয়ে দিলাম আমি হয়ে গেল, ঠিক আছে। কন্টিনিউয়াসলি কিন্তু সে কাজ করে যেতে হবে এটার জন্য, ঠিক আছে। যে তোমার মোটিভ থাকতে হবে যে আমি এটা ক্র্যাক করবো, এটা হচ্ছে ব্যাপার আমার। তো সেই ধরনের কিন্তু এনথুজিয়াজম তোমার থাকা দরকার খুব। আর এখন কিন্তু তুমি প্রপার গাইডেন্স তুমি ইন্টারনেটে সবই কিন্তু পেয়ে যাবে। কিন্তু তুমি দেখো কোনো টপিক নিয়ে কোথাও কোনো বুঝতে প্রবলেম মানে তুমি ডাইরেক্ট সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছ। আর তুমি যদি চাও আমাদের ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের কোনো পেইড কোর্সে পড়তে পারো, পুরোটাই আমরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আমরা কিন্তু বাংলাতে করাচ্ছি, এবং পুরো স্ট্যাটিক পোর্শন এরকম তোমার ইংলিশে যেগুলো বই আছে সেগুলো ধরে ধরে কিন্তু সেগুলো আমাদের করানো হবে। অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ তুমি কিন্তু পড়তে পারছো আমাদের এই কোর্সে, ঠিক আছে, এবং পুরোটাই অনলাইনে, ঠিক আছে। এবং সেটার জন্য তোমার কী দরকার, খালি স্মার্টফোন আর হচ্ছে ইন্টারনেট কানেকশন, আর কিচ্ছু না, ঠিক আছে। আর রাইট অ্যাটিটিউড আর হার্ড ওয়ার্কিং টেন্ডেন্সি, এই জিনিসটা তোমার দরকার। তো যদি তোমরা পড়তে চাও তুমি আগস্ট থেকে কিন্তু শুরু করতে পারো। তো 25 তারিখ হচ্ছে 25শে জুলাই, আজকেই হচ্ছে ডেট। তো আজকেই তুমি কিন্তু পেমেন্ট করে তুমি কিন্তু ডাইরেক্ট জয়েন করতে পারো, ঠিক আছে। ফিজও এবং খুবই অ্যাফোর্ডেবল আমরা রেখেছি। তোমার
1000 পার মান্থে, ঠিক আছে। তো যদি তুমি পড়তে চাও তাড়াতাড়ি কিন্তু 8945931766 এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। বা তুমি যদি ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য বা সিইউইটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি এবং পিজির জন্য পড়তে চাও তাও কিন্তু পড়তে পারো, এবং পুরোটাই কোর্সটাই কিন্তু আমাদের অনলাইনে হবে, ঠিক আছে। তো যদি তুমি পড়তে চাও তাড়াতাড়ি জানাও। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শেয়ার করো, যেগুলো যেরকম দেখো ফেসবুকে বলো, টেলিগ্রামে বলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো পেজ আছে তো সেখানে শেয়ার করো, তাহলে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাতে পারবো। নেগেটিভিটি প্রচুর ছড়ায়, ঠিক আছে লোকজন, কিন্তু যে পজিটিভিটি যেমন যেটা অরিজিনাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে তোমার কিন্তু জানানো খুবই দরকার, তাহলে লোকের কাছে আমরা পৌঁছাতে পারবো, অরিজিনাল জিনিসটা লোকজন জানতে পারবে। কারণ এই নেগেটিভিটির জন্য কিন্তু অনেকের সেই স্বপ্নই সেখানে ধূলিসাৎ হয়ে যায়। ধরো কেউ সিম্পল ওয়েতে তোমার মফস্বলে পড়াশোনা করছে, সে ঠিকঠাক সে পারে না, ইংলিশ তার বুঝতে সমস্যা হয় বা বলতে সমস্যা হয়, কিন্তু তখন থেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে, সেই এদিকে যাচ্ছেই না। যে যখন শুনছে যে হ্যাঁ এখানে খালি ইংলিশ স্পিকিং যারা, ইংলিশ ব্যাকগ্রাউন্ড যারা, তারাই তো পারবে এবং তারাই শুধু হতে পারবে, এই জিনিসগুলো তখন যাকে তোমার জোর করে করে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এই সিস্টেমেটিক তুমি কিন্তু ফ্র্যাকচার তৈরি হয়ে যাচ্ছে পুরো সিস্টেমে। ওকে, তো সেই ব্যাপারটা আমাদের কিন্তু তার জন্য স্টেপ নেওয়া দরকার। যারা এরকম তোমার ফেক নিউজ ছড়ায় তাদের থেকে প্লিজ দূরে থাকো, তাহলে তোমার হেল্পফুল হবে তোমার জন্য। এগুলো তোমার মিডিয়াতে এসছে, তারা অনেকে আছে, তাছাড়া আমাদের তো লাইমলাইটে আসে না, তুমি সেটা বুঝতেই পারছো যে কীরকম লাইমলাইটে আমাদের এখানে থাকে। অরিজিনাল যেগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার যে সকল নিউজ সেগুলো আমরা লাইমলাইটে পাই না, অন্যান্য জিনিসগুলো আমরা খুব ভালো করে পাই, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এবং নিশ্চয়ই আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা যে কেন এই ডিভিশনগুলো তৈরি করা হয়, কিসের জন্য, তাদের পেছনে মোটিভ কী, সেটা নিশ্চয়ই তুমি এতক্ষণে বুঝতে পেরেছো। তো সেই হিসাবে কিন্তু জিনিসটা মাথায় বুঝে সেই হিসাবে কিন্তু স্টেপ নাও, তাহলে তোমার জন্য সেটা হেল্পফুল হবে সবার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেই টপিকে ভিডিও না থাকলে তারপর আসবে। ওকে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।